রাম মন্দিরের প্রধান ব্রাহ্মণ। আমরা আমার এখানে একটি ছবি দেখতে পাচ্ছ মুসলিমের। এই ব্যক্তিটি বলছে যে আমি রাম মন্দিরের পুরোহিত ছিলাম। আগে আমার নাম ছিল শ্রী শ্রী অনুকূল ভট্টাচার্য। আমি রাম মন্দিরের পুজো করতাম। দেখুন সেই ভিডিওটি। আমি ভারতের রাম মন্দিরের প্রধান ব্রাহ্মণ। আমার নাম ছিল শ্রী অনুকূল ভট্টাচার্য। আমার পিতার নাম শ্রী চিত্তচন্দ্র ভট্টাচার্য। দেখুন সনাতনী হিন্দুরা আমি পূজা দিতাম। কেমন কি বলছে। লক্ষ লক্ষ হিন্দুরা আমারে ভগবান মনে করত। নাউজুবিল্লাহ কয় না? কারো অসুবিধা হয় নাকি? হিন্দুকে কথা কইলে অসুবিধা? আমরা কারো দোষ কই না। মুসলমানেরা কারো দোষ কয় না। দাবি করেন কারো মাথায় আমি বোঝা রাম চাপাইয়ে দেয় না, হক মন্দিরের কথা ছিলাম। কয়। আগে আমার নাম তখন আমি অনুকূল একদিন ভট্টাচার্য ছিল। পড়তে 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 একদিন বেদ পড়লাম। ভালো করে খেয়াল করবেন, এখন তো মোবাইলের আমাদের যুগ, সনাতনী আপনারা হিন্দুদের মোবাইল জানতে চালান, হবে আবার কি যে ফেসবুক পুরনো না কি ইতিহাস কয় এও রাম চালান, মন্দিরের। আমি অভাব পারি না। রাম মন্দিরের পুরোহিতদের যাই গলা হোক, কেটে নেওয়া হয়েছিল। গলা কে কেটেছে এমনি তোমরা তো সবাই অবস্থায় জানো পরিষ্কার। হঠাৎ করে আমি পড়ার মধ্যে দেখতেছি, ওই বইয়ের মধ্যে লেখা, ভালো করে শুনবেন, বহিংসা পধর্ম বৈষ্ণং লাইলাং বরমত্তং পরম্য লাইলাং বৈশ্য শতসত্নং বিষ্ণং বিষ্ণং পরম্য বিষ্ণু মোহাম্মদং পদঙ্গ বৈশ্য নমস্তি দিবাবলি পরম্য বৈশ্য তবস্য নম। এখানে বলে হে নমর দলেরা, তুই যারে ডাকো টানি তোরে পার করিতে পারবে না। বিষ্ণু নামে একটা, হিন্দিতে হবে বিষ্ণু। আমি রাম মন্দির হিন্দিতে কি নাম হবে? বিষ্ণু। আরবিতে তার নাম হবে মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। তারে যদি না মানো তাহলে তোমার জন্য নরককুণ্ড, আর তারে যদি মানতে পারো তাহলে তুমি স্বর্গগামী। এই জন্য পড়ার কালে বৈতারিণী মন্ত্র পড়াই, লাইলাং লাইলাং আল্লাহ ব্রহ্মাণং বৈষ্ণং তপস্যাং বিনবতি সতং তপস্যা বৈশ্য আল্লাহ ব্রহ্ম তপস্যা বিষ্ণু। এখানে বলে আল্লাহ আছে, মুহাম্মদ সত্য নবী, আমি মরার কালে স্বীকার করি, গোমাংস ভক্ষণ করি। আমাদের এই মডার্ন যুগে অনেকেই জানে না যে রাম মন্দিরের পুরনো ইতিহাস। রাম মন্দিরের যে পুরোহিত ব্রাহ্মণ ছিলেন, যে তারা পুজো করতেন রাম মন্দিরের, তাদের বন্দি করে তাদের গলা কেটে একটি পাত্রে রক্ত সংগ্রহ করা হয় এবং জলের পরিবর্তে চুন সরকি রক্ত মিশিয়ে ইটের পর ইট গেঁথে বাবরি মসজিদ নির্মাণ হয়। সেখানে এই বাংলাদেশি এক মুসলিম, তিনি দাবি করেন যে আমার নাম আগে ছিল শ্রী শ্রী অনুকূল ভট্টাচার্য, আমি রাম মন্দিরের পুরোহিত ছিলাম। একটা হাস্যকর ঘটনা বলেছ। মুসলিমরা চায় সনাতনী হিন্দুরা সারা জীবন ঘুমিয়ে থাকুক, যে অযোধ্যার রাম মন্দির, পুরনো অযোধ্যার রাম মন্দির ভেঙে সনাতনী হিন্দুদের রক্ত দিয়ে ইটের পর ইট গেঁথে বাবরি মসজিদ নির্মাণ হয়। ভুলে যাক হিন্দুগুলো হিন্দুদের ওপর কেমন অত্যাচার করেছে। তো জয় শ্রীরাম। আমার ভিডিও এখান থেকেই। অবশ্যই রাম ভক্ত হলে আমার ভিডিওটি শেয়ার করবেন।